নমস্কার বন্ধুরা, জয়শ্রী রান্নাঘরকে সঙ্গে করে নিয়ে আমি আজকে আবার চলে এসেছি আপনাদের সাথে এই উত্তপ্ত গরমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য চারটে ডিফারেন্ট ড্রিঙ্কসের রেসিপি নিয়ে। আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। আমি এর আগেও আপনাদের জন্য চারটে ডিফারেন্ট মিল্কশেকের ভিডিও শেয়ার করেছিলাম। যদি আপনারা সেটা না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখে নেবেন। আর আমি তখনই বলেছিলাম যে আপনাদের জন্য খুব শীঘ্রই একটা পার্ট 2 ভিডিও নিয়ে আসবো। তাই আজকে আমি আপনাদের জন্য চারটে ডিফারেন্ট ড্রিঙ্কস আপনাদের সাথে শেয়ার করব। আর তার জন্যই প্রথমেই আমি আপনাদের জন্য যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে বাঙালিদের বিখ্যাত আম পোড়া শরবত। আর এটা কিন্তু বাড়িতে খুব ইজি ওয়েতেই বানিয়ে নেওয়া যায়। প্রথমেই আমি একটা কাঁচা আম ভালো করে ধুয়ে এরমভাবে পোড়ানোর জন্য দিয়ে দিলাম। আর এটাকে হাই ফ্লেমে মোটামুটি 10 মিনিটের মতন ঘুরিয়ে ভালো করে পুড়িয়ে নিতে হবে। একটা সাইড ভালো করে পোড়ানো হয়ে গেলে হাত দিয়ে বা কোনো সাঁড়াশি দিয়ে আপনারা এরমভাবে ঘুরিয়ে দেবেন, যাতে আমটা চারিদিক থেকে খুব সুন্দরভাবে পোড়ানো হয়ে যায়। আমটা যখন খুব সুন্দরভাবে পোড়ানো হয়ে যাবে তখন এটাকে আমরা একটা অন্য পাত্রে নামিয়ে নেব। আর একটু ঠান্ডা হওয়ার পর এভাবে হাত দিয়ে উপরের কালো পার্টটাকে ছাড়িয়ে নেব। পুরো পার্টটা ছাড়ানো হয়ে গেলে পরে যখন আমটা আমরা এরমভাবে পেয়ে যাব তখন এটাকে একটা ছুরি দিয়ে এরমভাবে শুধু আমের পোর্শনটুকু কেটে নেব আর ভিতরের আটিটা আমরা ফেলে দেব। পুরোটা যখন আমটা আমাদের নেওয়া হয়ে গেল তখন এই পুরোটাকে আমরা একসাথে একটা ব্লেন্ডারে দিয়ে দেব। আর তার সাথে এটার মধ্যে অ্যাড করে দেব কয়েকটা পুদিনা পাতা, তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি, তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন বিট নুন আর ঘরে বানানো ভাজা মশলা। সামান্য একটু জল দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি আবার একটু জল মিশিয়ে দিলাম। ব্যাস, আমাদের আম পোড়া শরবত কিন্তু মোটামুটি রেডি। এবার এটাকে সার্ভ করার জন্য গ্লাসে কয়েকটা আইস কিউব দিয়ে উপর থেকে শরবতটা জাস্ট ঢেলে দিন। আর এটা গার্নিশিংয়ের জন্য শুধুমাত্র একটা পুদিনা পাতা দিলেই কিন্তু যথেষ্ট। ব্যাস রেডি। আর সেকেন্ড অপশনের জন্য আমি দিয়ে দিলাম 1 বাটি টক দই, তার সাথে 2 টেবিল স্পুন চিনি আর দিয়ে দিচ্ছি 1 বাটি জল, তার সাথে দিয়ে দিচ্ছি একটা গন্ধরাজ লেবুর খোসা উপর থেকে গ্রেট করে দিলাম, এটা অপশনাল। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতন গন্ধরাজ লেবুর রস। আর পুরোটাকে আবারও ব্লেন্ড করে নিলাম। ব্যাস একদম রেডি। আবারও কয়েকটা আইস কিউব দিয়ে এটা ঢেলে দিলাম। আর এটা হচ্ছে বাঙালিদের খুব পছন্দের একটা ড্রিঙ্ক, সেটা হচ্ছে গন্ধরাজ ঘোল বা গন্ধরাজ লেবুর ঘোল। গরমের দিনে রোদের থেকে আসার পর এই গন্ধরাজ লেবুর ঘোল খেলে কিন্তু শরীর মন দুটোই একদম ঠান্ডা হয়ে যাবে। এটা আপনারা বাড়িতে ট্রাই করুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। থার্ড অপশনের জন্য আমি একটা গ্রাইন্ডারে প্রথমে একটা অরিও বিস্কিটকে এরমভাবে হাত দিয়ে টুকরো করে নিয়ে নিলাম। তার সাথে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন চিনি আর দিয়ে দিলাম 1 কাপ ঠান্ডা চিল দুধ। আর উপর থেকে আমি 2 টেবিল স্পুন চকলেট সিরাপ দিয়ে দিলাম। আর এটা এবারে গ্রাইন্ড করে নিলাম। এবারে ডিজাইন করার জন্য গ্লাসের চারিদিকে চকলেট সিরাপ এরমভাবে ঘুরিয়ে দিয়ে দিলাম। এটা কিন্তু নিজের থেকেই একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে। তারপর আবারও কয়েকটা আইসক্রিম দিয়ে মিল্কশেকটা উপর থেকে ঢেলে দিন। এবারে উপর থেকে দিয়ে দিলাম ভ্যানিলা আইসক্রিম আর একটু চকলেট গ্রেট করে দিলাম। ব্যাস, আমাদের অরিও মিল্কশেক একদম রেডি। এটা কিন্তু বড়দের সঙ্গে সঙ্গে ছোটদেরও খুব পছন্দের একটা মিল্কশেক। আপনারা বাড়িতে ট্রাই করুন। ফোর্থ অপশনের জন্য আমি কয়েকটা পাকা কলাকে এভাবে টুকরো করে কেটে গ্রাইন্ডারে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম কয়েকটা কাজু, কয়েকটা আমন্ড আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতন চিনি। আর এবারে উপর থেকে আমি 1 বাটি দুধ দিয়ে দিলাম। দুধটা আমি ঠান্ডা দুধ ইউজ করেছি। আর তারপর এটাকে আবার আমরা গ্রাইন্ড করে নিলাম। আর এবার গ্লাসে আবারও কয়েকটা আইস কিউব দিয়ে দিলাম আর উপর থেকে আমরা এই ব্যানানা মিল্কশেকটা দিয়ে দিলাম। এটা গার্নিশিংয়ের জন্য কয়েকটা পেস্তা কুচি উপর থেকে দিয়ে দিলাম। আর কোনো কিছুরই কিন্তু দরকার হয় না। তাহলে এই গরমের দিনে আপনাদের এই 4টা ড্রিঙ্কের মধ্যে থেকে কোনটা সবথেকে বেশি ভালো লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যেটা আপনাদের সবথেকে বেশি পছন্দ সেটা আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করুন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে পরিচিত সবার সাথে শেয়ার করবেন। আর প্রথমবার আমার চ্যানেল দেখলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।